মানে ইউটিউবার করে আমাকে খুব ভালোবাসে, বুঝলেন, খুব ভালোবাসে। ছোট্ট ছেলে আব্দুল সত্তার ভাই কই দেখেন, ছোট্ট বাচ্চা। আমাদের ইউটিউবার কি চ্যানেল, এই সকলে শুনবেন, যুবকেরা, এমডি দিনের নবী, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমার ইউটিউবার ভাই হুজুর আমি 1000 টাকা দেব। আর একটা কি চ্যানেল আছে, এটা এম দাদা হুজুরটা আছে তো, এম দাদা হুজুর, এই চ্যানেলটাও আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন। আপনারা এসব আমাদের ঘরের ছেলেগুলোকে আপনারা উৎসাহিত করবেন, এরা ভালো ভালো খবর বুঝে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারে, বুঝলেন। মিডিয়ার দরকার আছে এই সমাজে, কি দরকার নেই ভাই, দরকার আছে মিডিয়ার। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার আব্বা হুজুর কেবলার নামে, আপনার আমার পীর মুর্শিদের নামে আমার আম্মাজান অসুস্থ হয়ে গেছে, জানেন আপনারা। আমি বলি পশ্চিম বাংলায় এমন কোন গ্রাম নেই যে সেই গ্রামের মানুষ আমার আম্মাজানের রান্না করা ভাত খায়নি একজন হলেও। এত খেদমত করেছেন, আর হবে না সব। এখনকার মেয়েরা হলে রেখে দিকে এত সংসার পালা কি গো। আপনাদের ঘরের মহিলারা জানেন কি খেদমত করে গেছেন হুজুর কেবলার নামে, আমার আম্মাজানের নামে। আরো কিছু নিয়ত আছে, আল্লাহ যেন আমার নেক নিয়তটাকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। আমার ছোট্ট ভাই এসেছিল, সানাউল্লাহ ভাই, তাই তো এসেছিল। আমার ভাই নুরুল্লাহ ভাই এসেছিল। আমি অসুস্থ ছিলাম, কলকাতা সল্টলেক সেক্টর 5 অ্যাপোলো নার্সিং হোমে ভর্তি ছিলাম, জানো তো, অ্যাপোলোয় ভর্তি ছিলাম। আমার কিডনিতে স্টোন হয়েছিল, আমি আসতে পারিনি। আমার ওমর চাচা জান হুজুর কেবলার বড় সাহেবজাদা আমার ভাই এসেছিলেন, আপনাকে নবীর ঘরের খেদমত করছে। এই খেদমত দেখে খন্দকের ময়দানের একটা কথা মনে পড়ে গিয়েছে। ঠিক এই রকম সাহাবা হুজুরদেরকে নিয়ে খন্দকের ময়দানে আল্লাহর নবী গজওয়ায়ে খন্দক হাজী সাহেবরা দেখে এসেছেন, অনেকে খন্দকের জমিন, আমিও দেখে এসেছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব নবী দিয়েছিলেন, যেখানে মাটি খনন করা হচ্ছে। চাচার নাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আমাদের হাজী সাহেব কোথায় গেল? হাজী সাহেব 5000 লিখেছিলেন, আমি আবদার করেছি, বেচারা গলা বসে গেছে। ওখানে আছে না মাস্টার সাহেব, হুজুর আপনি দোয়া করেন, 10,000 টাকা দেবে বলেছে। ওখানে আপনারা এদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাটা আল্লাহ করাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, মানুষ জানতে পারছে। অনেক দাতারা আছেন, অনেক দেনেওয়ালা মানুষ আছেন। যদি আপনারা দিতে চান, যারা সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন, ইউটিউবে দেখছেন, আমাদের ইউটিউবে ভাইয়েরা মাদ্রাসার অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন পে, গুগল পে ইনশাআল্লাহ দিয়ে দেবে। আপনারা দিতে পারেন, নাহলে ডাইরেক্ট এসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যারা ওখানে আছেন কমিটির ছেলেরা, আমাদের হাজী সাহেব, হাজী সাহেবেরও গলা বসে গেছে বেচারা। আরো সব অনেক ছেলেরা সব খাটাখাটনি করছে, আমি দেখেছি, আমাকে বলেছে। বোম্বাই থেকে আমাকে ফোন করেছে, কি নাম, আসাদুল ভাই, তাই তো, ফোন করেছে, হুজুর আপনি দোয়া করবেন। আমাদের এই এলাকার আশপাশে অনেক ছেলেরা সব খুশি খুশি, তারা শরীরের ঘামকে ঝরিয়ে মেহনত করে ছেলে পুলে বাপ মা ছেড়ে দিয়ে বিদেশে পড়ে আছে, তারাও
কিছু কম বেশি সবাই মিলে আমাকে বলেছে হুজুর 25,000 টাকার মতো ব্যবস্থা আমি করে রেখেছি, আরো ইনশাল্লাহ দেবে আশা করি। দেখেছেন, এটা মনের আবেগ, একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন আল্লাহ করাচ্ছেন। 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে মাহফিলে আসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মাদ্রাসা যেখানে ঢালাই হচ্ছে ওখানে অনেক মানুষ রয়েছে, আমি দেখলাম। আমাদের কমিটির ছেলে যারা আছেন সব পাঠিয়ে দেন। আরো বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মসজিদ কমিটি থেকে সব লোক আসছেন। আপনারা চলে আসুন, চলে আসুন, 2-4টে কথা বলে দোয়া করে দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سبعت بتادين जिधर है मदीना उधर में जाऊंगा, जिधर है मदीना तरफ ताहे दीन मचलती है आँखें, फिर तो कोई बता दे जिधर है मदीना। अल्लाहुम्मा व अला
दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा व अला आले प्यारे हाजिरानेर मजलिस आमार दीनदार ईमानदार अल्लाह वाला सले भाईजानेरा खास करे आमादेर घरेर सब छेलेरा बाच्चारा जवानेरा जुवकेरा विशेष करे आमादेर घरेर सब मुरब्बियान गणेरा उलामाए केराम हाफेजे कुरान विशेष करे आपनादेर रामानंदपुरेर जत मस्जिद आछे सब मस्जिदेर इमाम साहेब अल्लाह पाकेर हाजी बान्दा बान्दी गणेरा अल्लाह पाकेर खास रहमत जे अल्लाह पाक आजके आपनाके आमाके दुनियार जमीनेर अन्य कोनो जायगाय ना बसिए मस्जिद होच्छे आल्लाहर घर और माद्रासा होच्छे आमार नबीर घर এই মাদ্রাসার খিদমতের নিয়তে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে পারলেন না মুরব্বিগুলো মোহাব্বতে জোরে আওয়াজ দিচ্ছে আর জওয়ানগুলো সব আওয়াজ নেই দুনিয়ার জন্য আওয়াজ করেন আজকে নবীর জন্য আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে হবে আপনারা চেপে রেখেছেন এবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান রামানন্দপুর মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খারেজি মাদ্রাসা নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ছেলেরা কেউ বাইরে থাকবে না বাচ্চারা সব চলে এসো কমিটির ছেলেরা যান ওখানে অনেক মানুষ বসে আছে আপনারা এখানে আসুন এত কষ্ট করে আসলাম কিসের জন্য আসলাম বলেন
খোদার কসম খেয়ে বলছি, একটা ঘন্টা ঘুমাই। মিথ্যে কথা বললে কিয়ামতে জবাব দিতে হবে আমাকে, আল্লাহ সাক্ষী রেখে বলছি। সকলে মাহফিলে আসেন, একটু দোয়া হবে, সবরসানি করা হবে। মসজিদ কার ঘর বললাম? জোরে বলতে হবে। মসজিদে সবাই দান করতে পারে, সবার পয়সা আল্লাহ কি মসজিদে নেই? অনেক মানুষ দেখেন কোটি কোটি লাখ লাখ টাকার মালিক, মসজিদে দান করা তো দূরের কথা, মসজিদের চৌকাঠটা পার হয়, দাঁড়িয়ে পেশাব করে। পেশাব করে পানি নিতে হয়, সে হুঁশ নেই। আছে, আমি চোখে দেখেছি ভাই। মসজিদে আল্লাহ সবার পয়সা নেয় না। যাদের পয়সা আল্লাহ মসজিদে নেয় তাদের তকদীরটা অনেক বড়, নসিবটা অনেক ভালো ভাই। ঠিক এই রকম মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর, যেটাকে মানুষ তৈরি করার কারখানা বলা হয়। আপনি গাড়ির কাজ করবেন, একটা কারখানা আছে, যেতে হবে। আপনি এমব্রয়ডারির কাজ শিখবেন, একটা জায়গা আছে, কারখানা, যেতে হবে। আপনি মোবাইলের কাজ শিখবেন, একটা জায়গা আছে, যেতে হবে, সেখানে শিখতে হবে। কিন্তু সেই মানুষকে যেখানে তৈরি করা হয় তার কারখানা আল্লাহ পাক এই মাদ্রাসাকে করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় নবীর ঘরে সবার পয়সা আল্লাহ নেয় না। আছে অনেক মানুষ, বুঝলেন, আল্লাহ নেয় না, দরকার নেই। যাদের পয়সা আল্লাহ মাদ্রাসায় নেই, যাদের পয়সা আমার নবীর ঘরে আল্লাহ নেই, তাদের তকদীরটা অনেক বড়, অনেক ভালো। কেন জানেন? আমার নবী বলেছেন, এজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ যখন মারা যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, সব আমলের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। আপনারা যখন মারা যাবেন, আমি আবু হুরাইরা সিদ্দিকী যখন মারা যাব, সব আমলের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেবে। রাসূল বলছেন, ইল্লা সালাসা। আল্লাহু আকবার। তিনটে আমলের সওয়াব পৌঁছানো তিনটে দরজাকে আল্লাহ খুলে রেখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দরজা? জোরে বলুন। এই বলবে একটু, আজকে ওয়াজ করতে আসেনি। তিনটে কি কি বলবেন? নাম্বার ওয়ান, রাসূল বললেন, ওয়ালাদিন সালেহ। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, সালেহ ছেলে যদি রেখে দিতে পারো। তুমি বাপ হয়ে যদি একটা ছেলে মানুষ করার তো মানুষকে রেখে দিতে পারো না, রাসূল বলছেন তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দ্বিতীয় নম্বর, আও ইলমিন ইয়ানতাফিউ লাহু। এটা শরীয়তের ইলমের জায়গায় তুমি করে যেতে পারো। আজকে কি হচ্ছে, তুমি রেখে যেতে পারো। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহ সওয়াব নেকি লিখে দেবে।
তিন নাম্বার রাসূল বললেন সাদাকাতিন জারিয়া, আল্লাহর রাস্তায় যদি মসজিদে দান করে যেতে পারো, তুমি যদি নবীর ঘর মাদ্রাসায় দান করে যেতে পারো, খোদার কসম খেয়ে বলছি আপনাদের, রাসূল বলেছে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব নেকি পৌঁছে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা এমনি মসজিদ করে যায়নি, তারা মনে করলে বিলাসিতা করে যেতে বাধ্য। ছোট হুজুর কেবলা ঘরের সেই দলিল দেখেছেন আপনারা, এমনি করে যায়নি। পশ্চিম বাংলায় দাদা হুজুর কেবলা এমনি মাদ্রাসা করে যায়। তিনি ভেবেছেন আমার জাতি শুধু ওয়াজ করলে মুসলমান জাতি বাঁচবে না, শুধু ওয়াজ করলে সমাজ বাঁচবে না, এর জন্য মানুষ তৈরি করার কারখানা করে দিতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা তৈরি হবে, ইলম অর্জন করবে, করে এরা দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। যত জায়গায় এরা খেদমত করবে, আবার এদের থেকে যারা শিক্ষা অর্জন তারাও যত জায়গায় খেদমত করবে। প্রত্যেকের কাছ থেকে যারা খেদমত এই মাদ্রাসায় করছি করব, আল্লাহ সওয়াব নেকি প্রত্যেকের আমলনামা থেকে, প্রত্যেকের খেদমত থেকে আল্লাহ আমাদের কাছে আল্লাহ পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন, আমি বাড়াতে চাইছি না, আজকে একটাই নিয়তে এসেছি, আমি দেখব আপনারা রামানন্দপুরের মানুষ, বাবুরামপুরের মানুষ, গায়েন পাড়ার মানুষ, আশপাশ থেকে এসেছেন, বরাসরের লোক এসেছেন, পিয়ার আলী মাস্টার সাহেব ওখান থেকে এসেছে, মনোয়ার হাজি সাহেবের গ্রাম থেকে খবর দেওয়া হয়েছিল, সব আসবে ইনশাআল্লাহ। পাণ্ডব গ্রামটা কতটা? পাণ্ডব গ্রাম আমি এসেছিলাম, বলেছিলাম, বুঝলেন। কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে ভাই, যেই পাথরটা বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। যেই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যেই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে ইশারা করে যদি চুমা খায়, আমার নবী বলেছেন বান্দার গুনাহগুলোকে ওই পাথরটা চুম্বকের মতো টেনে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক, যিনি বিনা লড়াই বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসকে জয়ী করেছিলেন। মুসলমানদের প্রথম কিবলার চাবিটা হযরত ওমর ফারুক হুজুর আবার ইহুদিদের কাছ থেকে নিয়ে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে বলেছিলেন, হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা খেতাম না, তোমাকে বুশা দিতাম না, কেন তোমাকে চুমা খাই জানো? আমার দয়া নবী, নূর নবী, নূরের ঠোঁট মুবারক খানা ঠেকিয়ে তোমাকে চুমা খেয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর, আমার দয়া নবী নূরের ঠোঁট মুবারক খানা যেখানে ঠেকেছে, আমি ওমর আমার এই নগণ্য ঠোঁটটা ওই জায়গাটাই ঠেকাবো না, কোনোদিন হতে পারে না।
আমার নবী ঠোঁট মুবারকের উপরে আমি ওমর আমার এই নগণ্য ঠোঁটটা ঠেকিয়ে আমি ওমর ফারুক তোমাকে চুমা খেয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা সিদ্দিকী আমার এই দুটো নাপাক হাত দেখছেন আপনারা, এই নাপাক ঠোঁট দুটো দেখছেন, আমার নবীর ঠোঁট মুবারকের উপরে 3 বার ঠেকিয়ে এসেছি। আপনাদের জন্য খাস করে দোয়া চাইব আজকে। অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের কলজে ছিঁড়া বাচ্চাটা নাই। আজকে সুখের সময় তারা জঙ্গলে পড়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে। জানি না দোয়ার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁত থাকলে দাঁতের কদর বুঝবো না, যাদের দাঁত ভেঙে গেছে তারা দাঁতের কদর বুঝতে পারে। বিশ্বাস করুন, আমি জীবনে অনেক জলসা করেছি, আল্লাহ করিয়েছে, জানাজার নামাজ পড়িয়েছি, মাইয়েতের ছেলে পুলেদের গায়ে মাথায় হাত বুলে শরিয়াত নবী যেভাবে শিখিয়েছে বুঝিয়েছি। আমি বুঝতে পারিনি যেদিন আমার আব্বা হুজুর কেবলা কবরে চলে গেছেন, তারপর দিন থেকে আমি বুঝতে পেরেছি যার দাঁত ভাগে সেই জানে। আল্লাহ কোটি কোটি লাখ লাখ টাকা দেবে তোমাকে, বাবা মা যদি চলে যায় কিচ্ছু মজা নেই। অসুস্থ অবস্থায় বাবা মা ঘরে শুয়ে থাকে, বুকটা চওড়া হয়ে থাকবে। রমানন্দপুরের যুবকেরা, তোমার পীরের আওলাদ, হাত জোর করে বলে যাচ্ছি, যতদিন বাবা মা বেঁচে আছে বাবা মার খেদমত করবে, খেদমত করবে। চলে গেলে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে। অনেকের বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, দোয়ার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। বাপ মার কবরে বাঁচার রাস্তা শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। যতদিন বেঁচে থাকবেন মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, শিখিয়ে দিয়ে যাচ্ছি নাজাতের। আমি আপনাদের কাছে 1 লাখ টাকা চাইতে আসিনি আজকে, 50,000 টাকা চাইতে আসিনি, 20,000 টাকা চাইতে আসি। অনেকে সব নিয়ত করে এসে বসে রয়েছে, দাদা হুজুরের আওলাদের হাতে দেব, দাদা হুজুরের আওলাদের হাতে দেব। এখন না দিতে পারলে আস্তে আস্তে দেবেন, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমি আপনাদের জন্য খাস করে দোয়া চাই। শুধু আমার আবদার এই মাদ্রাসার জন্য একটা ভাই শুধু হাত তুলবে, একজন, সবার থেকে লোক একটা ভাই। কথা দিয়ে যাচ্ছে, পীরের বেটা, জীবনে বহু জায়গায় দিয়েছে। রাসূল বলেছেন দান করলে কমে যায় না, যারা দান করে দেখবেন আল্লাহ তাদের ধন দৌলত বাড়িয়ে দেয়। একটা ভাই হাত তুলে, হুজুর জীবনে বহু জায়গায় দিয়েছে, হুজুর আমি 10টা 1000টা টাকা দেব। একজন শুধু তোমার পীরের বেটা হাত তুলেছে। মাশাআল্লাহ। আপনার নাম? আমাদের ইয়াসিন ভাই, একবার তাকবীর দেন, নারে তাকবীর। ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই? দেখতে পাই হাত তোলে, পুরো দাঁড়ান, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহ জোরে দেন, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আপনার নাম? আমাদের ইয়াসিন গায়েন চাচাজি থাকতে পারে না, আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে
অক্লান্ত মেহনত করে পরিশ্রম করে আল্লাহ হালাল পয়সা থেকে আল্লাহ রাস্তাতে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল জানিয়েছেন কবরের আযাব হচ্ছে কঠিন আযাব। আল্লাহ নবী জানিয়েছে কবরের আযাব হচ্ছে কঠিন আযাব। দুনিয়ার একটা মানুষের ক্ষমতা নাই কবরের আযাব সহ্য করার। আল্লাহ পাক আপনার দরবারে ফুরফুরা শরীফের জমিন থেকে সে কি দোয়া চাইব আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আহলিয়া যারা কবরবাসী হয়ে গিয়েছে